দেখছেন যে এখানে ফুটপাতে বসেছে দোকান, চলতেছে ঈদের কেনাকাটা। একদম চৌহাট্টা পর্যন্ত রয়েছে এই দোকান, দুই পাশে রয়েছে দোকান। আমরা আপনাদের কাছে এটা তুলে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদের জন্য আপনাদের প্রাণের শহর সিলেটের কী অবস্থা রয়েছে এবারের ঈদে সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করছি। যেটা বলেছিলাম, একদম চৌহাট্টা পয়েন্ট দেখা যাচ্ছে। চৌহাট্টা পয়েন্ট থেকে কিন্তু দুই পাশেই রয়েছে ব্যবসা এবং ব্যবসা প্রতিষ্ঠানের দোকান। ফুটপাত ব্যবসায়ী যারা আছেন তারা দোকান বসিয়েছেন। হয়তো বা ঈদের জন্য কয়েকদিনের জন্য সিটি কর্পোরেশন থেকে এটা দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু তারা এই ব্যবসা পরিচালনা করছেন। তবে কাস্টমার মোটামুটি একদম কমও না, একদম বেশিও না। আমার কিতা খবর? একদম কমও না, একদম বেশিও না। আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফুটপাতের যে ব্যবসা সেটা আসলে কী পরিমাণ চলতেছে এবং কিভাবে চলতেছে সেই বিষয়গুলো আপনারা অনেকেই হয়তো জানার আগ্রহী, বা বাংলাদেশের ফুটপাতের যে ব্যবসা হয় সেই ব্যবসা নিয়ে হয়তো প্রবাস থেকে আপনারা দেখে হয়তো আনন্দিত হবেন যে বাংলাদেশের ন্যাচারালি বাস্তব দৃশ্যগুলো আসলে কেমন লাগছে। ও ব্যবসায়ী ভাই সাহেব, কিতা অবস্থা? ভালো আছুনি? ভালো আছেন? কেমন চলতেছে এবার? আগের থেকে একটু ভালো, মানে ঈদের বাজার হচ্ছে। ঈদের বাজার হিসাবে চলতেছে না, এমনি মোটামুটি মোটামুটি। আচ্ছা আচ্ছা। তারপর এই মালগুলা ঢাকা থেকে নিয়ে আসেন নাকি? হ্যাঁ, এই ফুটপাতে যারা বসেন তাদের মালগুলার দাম অনেকটা কম থাকে অনেক অংশে। তো আসলে মোটামুটি ব্যবসা চলতেছে, আগের মতো বা ঈদের বাজারের মতো না, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই দেখবেন এবং ফুটপাতের এই অবস্থা আমরা তুলে ধরছি। এটা বা চলেননি ব্যবসা? মোটামুটি চলে। ঈদের বাজার লাগছে না? ঈদের বাজার লাগছে না? হ্যাঁ, ঈদের বাজার লাগছে নি? আচ্ছা আচ্ছা। কটা থেকে কটা মতো চলে? একবারে ফতা খাওয়ার আগ পর্যন্ত চলে। এটা প্যান্ট পালানি না, একবারে বাদ শোরুমের মাল নেই। এটা কত করে চলে? আর দাম ধরেই না রেট আছে? এক রেটটা কত করে? 500-450। যাই হোক, গ্যাবার্ডিন এবং জিন্সের প্যান্ট আছে, এগুলো মার্কেট থেকে অনেকে অনেক দামে কিনেন, কিন্তু ফুটপাতে আসার কারণে এই প্যান্টের দাম একটু কমে যায়। এবং যারা এখান থেকে হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে ফুটপাত, এবং ফুটপাত থেকে অনেকেই নিতে চান এবং নিয়ে যাচ্ছেন। আমরা ফুটপাতের অবস্থা এবং পরিস্থিতিটি তুলে ধরছি আপনাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা জানতে চান যে আপনার শহরের অবস্থা কি, আপনার শহরে কীভাবে ব্যবসা চলতেছে। তো বিশেষ করে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য। আমরা প্রবাসীদের জন্যই কিন্তু এটা মূলত তৈরি করছি, আর কারোর জন্য না। আশা করবো আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ঈদের কেনাকাটা ফুটপাতে জমতেই আছে এবং কাস্টমার চতুর্দিকে রয়েছেন। মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল অনেক পুরনো একটি প্রতিষ্ঠান, যেখানে 24 ঘন্টা নারী ও শিশুদের সেবা দেওয়া হয় এবং দীর্ঘ পুরনো প্রতিষ্ঠান। 1920 আমলের সেই প্রতিষ্ঠানটি, 1937 সাল থেকে সেই প্রতিষ্ঠানটি পরিচালিত রয়েছে। আজকে আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। রাস্তার দুই পাশেই রয়েছে ফুটপাত, আর ঈদের জন্যই কিন্তু রিক্সা চলাচল করতেছে জিন্দাবাজার রোড দিয়ে, কারণ রিক্সা চলাচল এই রোডে নিষেধ রয়েছে। তারপরও তারা
ফাঁক পেলেই কিন্তু রিক্সা নিয়ে ঢুকে পড়ে। শাহেদ রাসেল হোসেন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আপনারা একদিকে ফুটপাতের ব্যবসা দেখছেন, অন্যদিকে আপনারা দেখছেন আপনাদের প্রাণের শহর সিলেটের রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়। দুই পাশেই কিন্তু রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এদিকে রয়েছে অনেক শোরুম, দোকানের শোরুম। অনেকেই মূল্য ছাড় দিচ্ছেন, 50% পর্যন্ত মূল্য ছাড় রয়েছে, 20% মূল্য ছাড় রয়েছে। এদিকে গিয়ে কিন্তু মূল্য ছাড় দিয়ে যাচ্ছেন অনেকেই। শ্যামলী মার্কেট, নিউ শ্যামলী এবং শ্যামলী মার্কেট, এই মার্কেটে অনেক ভিড় থাকে, আপনারা অনেকেই জানেন। কাস্টমার হয়তো অন্য অন্য দিনের চাইতে অনেকটা কম আছে। প্রতিটা দোকানেই কিন্তু কাস্টমারের আনাগোনা রয়েছে, হাঁটাচলা রয়েছে। আমরা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ফুড অ্যান্ড ফিট 14 মহিলা কলেজ মার্কেট বাজার সিলেট। দেখেন অনেক সুন্দর লাল রিং সঙ্গে সাজানো হচ্ছে আলহামরা শপিং সিটি। চলতেছে ব্যবসা। আলহামরার মার্কেটের সম্মুখে আমরা আছি। তবে গতকাল থেকে আমার কাছে মনে হয় কাস্টমার আজকের সংখ্যা একটু কম এদিকে। গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে কিং ব্রিজ, সুরমা ব্রিজের ওই এলাকা থেকে ফুটপাতের ব্যবসা। আর আমরা আজকে আপনাদেরকে দেখালাম চৌহাট্টা এলাকা, কারণ আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে যাই, এবং সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। প্রিয় দর্শক, চৌহাট্টা থেকে একদম জিন্দাবাজার পর্যন্ত চলে আসলাম। আমরা এরপরে আরেকটি ভিডিও আপনাদের কাছে দেবো। আপনারা অবশ্যই আমাদের সাথে লাইভগুলো দেখার জন্য থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সময় উপযোগী ভিডিও উপভোগ করবেন। প্রচুর জ্যাম রয়েছে এবং ফুটপাতের ব্যবসা চলতেছে দুই পাশেই। ওই পাশে রয়েছে বেডশিট সহ সব ধরনের আইটেমগুলো রয়েছে ফুটপাতে, এবং জুতাগুলো চলতেছে, পুরনো মালগুলো চলতেছে। অনেক টুপির দোকানও আছে, আপনারা দেখেন। তো যে যে জায়গায় পারছে, যে যেভাবে পারছে, এভাবেই কিন্তু এই ব্যবসা করছে, দোকান কোনোভাবে নিয়ে বসে আছে। তাও ঈদের ঈদের অবস্থা। আমরা সিলেটের আজকের যে ফুটপাতের যে অবস্থা বা ফুটপাতের যে ব্যবসা, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি।
আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই বুঝতে পারছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। রাস্তার দুই পাশেই রয়েছে ফুটপাতে জমজমাট ব্যবসা। আপনারা দেখেন টুপির দোকান রয়েছে। তো আমরা পরবর্তী লাইভটি দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মূল জিন্দাবাজারে যাব, মূল জিন্দাবাজারের অবস্থা নিয়ে একটি ভিডিও দেবো, রাস্তাঘাটের অবস্থা কী সেই বিষয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।